কত মানুষ যাচ্ছে কুম্ভ মেলাতে, কত ভক্ত যাচ্ছে, কত বিদেশ থেকে আসছে, দূর দূরান্ত থেকে গাড়ি করে করে আসছে। কেন? নিজেদের পাপ তাপ দূর করার জন্য, পুণ্য যোগ এসেছে, তাই না? কিন্তু মা ভোলানাথ বলছে, চলো পার্বতী, তোমাকে আজ আমি একটু সুন্দর করে একটা ছোট পরীক্ষা করে দেখিয়ে দিই। বেশ, কি পরীক্ষা? বলছে, আমি সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে ওই গঙ্গার ঘাটে আমি তোমার কোলে শুয়ে থাকবো, আর তোমাকে মানে সবকিছু বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? যে তুমি আমাকে কোলের মধ্যে রেখে কাঁদবে। যখন কোনো ভক্ত আসবে স্নান করতে, তাকে বলবে আমার সৎকার করে দিতে। তবে কখন দিতে বলবে? না, স্নান করে সমস্ত পাপ দূরীভূত যখন হবে, তারপরে তাকে বলবে আমার দেহটা যেন সৎকার করে দেয়। ভালো কথা। ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে মা পার্বতীর কোলে শুয়ে আছে গঙ্গার ঘাটে। এখন গঙ্গা স্নানে যোগ আসে না মা, বছরে একটা। সেই সময় অগণিত জীব সবাই যায় গঙ্গা স্নান করতে। সবাই আসছে বিভিন্ন ভাবে, গাড়ি করে নানাভাবে সমস্ত দূর দূরান্তের ভক্তরা আসছে স্নান করতে। আর মা পার্বতী প্রত্যেককে ডাকছে, এই যে বাবা একটু শোনো না, আমার স্বামী একটু আগে কুষ্ঠরোগে ভুগে মারা গেছে। তুমি, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? ঠিক আছে, করে দেব। এই বলে যেই না তাকে ধরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা পার্বতী বলছে, দাঁড়াও, আমার স্বামীকে বা স্বামী সৎকার করতে গেলে এইভাবে হবে না, আগে তুমি স্নান করে এসো। স্নান করে যেই না এলো মা, আসার পরে মা বলছেন, তুমি তো গঙ্গা থেকে স্নান করে এলে, তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? একবার নিজেকে ভাবো, জিজ্ঞাসা করো, তোমার জীবনের যত পাপ তাপ, যত অপরাধ, যত গ্লানি, সব দূর হয়েছে তো? যদি হয়ে থাকে তবে তুমি আমার স্বামী সৎকার করো, না হলে যদি তোমার ভিতরে কোনো অপরাধ থেকে থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ পরশ করো না। কেন জানো? যদি অপরাধ থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ ছুলে তার অঙ্গের ব্যাধি সে কিন্তু তোমার অঙ্গে হবে। মনে মনে ভাবছে, বাবা যদি স্নান তো করলাম, সবাই এসেছে স্নান করতে, আমিও স্নান করছি, কিন্তু পাপ দূর হয়েছে কিনা বুঝবো কি করে? হ্যাঁ, যদি পাপ থেকে থাকে তাহলে এই কুষ্ঠ আমার গায়ে হবে, আর এই ব্যাধি নিয়ে আমাকে ঘরে যেতে হবে। তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। যদি পাপ দূর না হয় তাহলে কি হবে? এই পাপ, এই কুষ্ঠ রোগী, এই রোগ নিয়ে ঘরে যাব? দরকার নেই। এইভাবে বাবা যত ভক্ত সারা দিনে আসছে, যেই না বলছে যে তোমার কিন্তু এই ব্যাধি হবে যদি পাপ দূর না হয়, শোনা মাত্রই তারা সবাই ফিরে যাচ্ছে। হঠাৎ সন্ধ্যাগত এক ভক্ত আসছে মা, তিনি হচ্ছেন এক জীব হত্যাকারী, এক পাষণ্ড, মনে করুন নাস্তিক। সে সারা বছর ধরে বিভিন্ন কারণে প্রাণী হত্যা করে বেড়ায়। সে কিভাবে জেনেছে যে আজকে নাকি গঙ্গা স্নানে যোগ এসেছে, এই যোগে স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। তাড়াতাড়ি করে কি করলো না, ছুটতে শুরু করলো স্নান করবে বলে। এমন সময় মা পার্বতী তাকে ডাকলেন, এই যে বাবা শোনো, এদিকে এসো, আমার স্বামীর সৎকারটা একটু করে দেবে? নিশ্চয়ই, তাহলে তুমি স্নান করে এসো। স্নান করে আসা মাত্রই বললেন, আগে ভাবো তোমার ভিতরে যত অপরাধ পাপ ছিল সব দূর হয়েছে? তখন সেই পাষণ্ড ব্যক্তি বলে ফেললেন, মা পাপ যদি দূর নাই হবে এত কষ্ট করে কেন এলাম? আমার বিশ্বাস সুরধনী গঙ্গায় স্নান করে আমার জীবনে যত অপরাধ সব আমার দূর হয়ে গেছে। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার স্বামীর সৎকার করে দেব। এই বলে যেই না ভোলানাথের অঙ্গ স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি ধারণ করলেন। এটাই গৌর হরিবল। বলে উঠলেন, শোনো পার্বতী, যদি কেউ গোবিন্দ চরণে পৌঁছায় একমাত্র এই একজনই যাবে, তাছাড়া সারা দিনে যত জীব এসেছে কেউ কিন্তু ওই গোবিন্দের চরণে পৌঁছাতে পারবে না। এর কারণ কি মা? সবার আগে আমাদের ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, দীনতা রাখো, ভরসা করো, নির্ভরশীল হও গোবিন্দের চরণে, গৌর চরণে। আমরা তো নির্ভরশীল হতে পারি না বাবা, আমরা কিন্তু নির্ভরশীল কার উপরে হই?
স্বামীর উপরে নির্ভরশীল, সন্তানের উপর নির্ভরশীল, তাই না? তারা আমাকে দেখবে, তারা আমাকে রক্ষা করবে। কিন্তু তুমি জেনে রাখো, তাদের উপরে আরো একজন আছে। জগতে সবাই যদি তোমার পাশ থেকে চলে যায়, সে তোমাকে রক্ষা করেই যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তার প্রতি বিশ্বাস আগে রাখতে হবে মা, ভরসা রাখতে হবে, ভরসা হারালে হবে না। আবার অনেকে আছে পরীক্ষা করে ভগবানকে, পরীক্ষা করলে আর এক বিপদ। পরীক্ষা করতে যেও না, ভরসা রাখো, নির্ভরশীল হও। তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না। এটাকে বলা হয় দীনতা। শাস্ত্রে বলেন, কারোর ভিতরে যদি দীনতা থাকে, তার ভিতরে পাণ্ডিত্য নাই বা থাকলো, তার ভিতরে বিদ্যা বুদ্ধি নাই বা থাকলো, ভগবান সর্বদাই তার সহায় হন। ভগবানই তোমাকে চালনা করবেন যদি তুমি তার প্রতি নির্ভরশীল হতে পারো। তাই প্রমাণ দিচ্ছেন মহাজন পদাবলী। এই যে কথাটা আমরা শুনছি মা, একটু পদাবলীর দিকে মন দিতে হবে। কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণ করতে গেলে মহাজনী পদাবলীর দিকে ধ্যান দিতে হয়, না হলে আমাদের আসা যাওয়ায় সার হবে। কষ্ট করে এসেছি, এখানে বসে আছি, কিছু যদি বুঝতে না পারি, কিছু যদি শোনবার চেষ্টা না করি, কিছু যদি না পাই, কি গো মা, মন যদি কিছুতে দেওয়া না হয়, তাহলে সেটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাব। তাই তাহলে মন দিতে হবে। এখানে মহাজন যারা পদাবলী লিখেছেন, তিনি কি বলছেন? কলিঘোর তিমির গোরা আসিল যোগজন ধর্ম কর্ম রহদোর। কলিহত জীবের ধর্মকর্ম দূরীভূত হয়ে গেছে একমাত্র কি জন্য না, কলি ঘোর তিমির, তিমির মানে অন্ধকার, আর ঘোর মানে ঘন। তবে কোন অন্ধকার? মায়ারূপ অন্ধকার। মায়ারূপ অন্ধকার কলিহত জীবকে গ্রাস করেছে, আচ্ছাদন করে রেখেছে, বন্দী করে রেখেছে মা। এমন ভাবে আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে, এমন ভাবে গ্রাস করেছে যে আমরা আমাদের অচৈতন্য দেহ নিয়ে আমাদের সঠিক চেতনা আর নেই। সবাই আমরা জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে বসে আছি। প্রত্যেকেই আমরা অজ্ঞান হয়ে আছি। কেউ যদি ভাবেন আপনারা যে আপনি আপনাকে চেনেন, আপনার ঠিকানা কি আপনি জানেন, ভুল হবে। দেখবেন তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। ওমা, আপনার ঠিকানা কি বলুন দেখি? আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি থাকেন কোথায়? আপনার ঘর কোথায় বলুন? আমি জিজ্ঞাসা করছি তো, আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। হরিশচক। আপনার বাড়ি হরিশচক, তার মানে আপনি সেখানে থাকেন, আপনার ওটাই ঠিকানা, তাই তো? যখন আপনি এখন আপনি হরিশচকে আছেন, এর আগে কোথায় ছিলেন? এই হরিশচকে ছিলেন? ও, এখানেই সব। জন্ম হরিশচকে, বিবাহ হরিশচক। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কর্ম জনম সবই এখানে হরিশচকেই আপনার সব। যখন মারা যাবেন তারপরে কি হরিশচকেই থাকবেন? কি গো মা, আমরা যদি বাবা কারোর কাছে জিজ্ঞাসা করি যে তোমার ঘর কোথায়, তোমার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে আমরা বলে দিই অমুক জায়গায় আমার বাড়ি, এটাই আমার ঠিকানা। হ্যাঁ, কিন্তু তাহলে একবার বিচার করুন, প্রকৃত জ্ঞান কি আমাদের আছে কারোর? সত্যি সত্যি কি আমাদের এটাই ঠিকানা? তাই যদি হবে, মৃত্যুর পর আমরা কেন এখানে আর থাকি না? এখানে থাকার আগে যেখানে ছিলাম, আবার এখান থেকে যখন চলে যাব সেখানেই চলে যাব, তাই তো? এসেছি যেখান থেকে, যাওয়াটা আমাদের সেখানেই। তাহলে এখানে আমাদের কয় দিনের জন্য আসা? মাত্র কয়েকদিনের জন্য। তাই মাত্র কয়েকদিনের জন্য এখানে কেন আসা? এই জন্য আসা, চাকরি করবার জন্য। নিতাই গৌর হরি বল। কি চাকরি? মায়ার সংসারে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরিবারকে দেখাশোনা করা, এটা চাকরি না। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। হরে কৃষ্ণ। ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো ঘুরবো, ভালো পড়বো, এটাই আমাদের কাজ নয়। এ তো দুদিনের জন্য।
সুন্দর পোশাক পরবো, সুন্দর সুন্দর জায়গায় বেড়াবো, ভালো করে ভালো ভালো জায়গায় ঘুমাবো, এসি ঘর হবে, কত সুন্দর আরাম আয়েসে জীবন কাটাবো। এটাই কি আমাদের কাজ গো মা? নেতায় গৌর হরিব। তাহলে আশা কি জন্য আমাদের? মাথায় রাখুন, কেন আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি? এটাই হচ্ছে প্রকৃত আসল কথা, যে আমরা আমাদেরকে চিনতে পারছি না বাবা। আমরা আমাদেরকে এখনো জানতে পারলাম না যে আমি কে, প্রকৃত আমি কে। এই দেহটা আমি না, এই ঘর বাড়ি বিষয় সম্পদ এগুলো আমি না, সবই অসার, সবই অনিত্য, সবই মিথ্যা। তাহলে জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়, কোনোটা আমি নই। তাহলে আমি কোথায়? যেদিন আমি আমাকে জানতে পারবো, চিনতে পারবো, সেই দিন আমি গোবিন্দকে জানতে পারবো। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, এই জন্য বললাম যে আমরা আমাদেরকে চিনতে পারছি না। কেউ গর্ব করে আমরা বলতে পারবো না যে আমি আমাকে চিনি না। চিনি, সাময়িক চিনি, প্রকৃতভাবে আমরা চিনি না। এই দেহটাও আমার নয়। তাহলে আমি কোথায় আছি? এই যে আমার শ্বাস প্রশ্বাস চলছে, যেটা চোখে আপনি দেখতে পাচ্ছেন না, যেটা আসছে যাচ্ছে আমরা কেউ কিছু বুঝতে পারছি না, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, যার কোনো রং নেই, যার কোনো নাম নেই, সেই হচ্ছে আমি। তাই গৌর হরি বল। আর সেই আমিটা কোথায় আছে? এই দেহটার মধ্যে। আর সে আছে বলে আমি দাঁড়িয়ে আছি। সে যেদিন থাকবে না, অর্থাৎ আমি যেদিন থাকবো না, এই আমার দেহটাও আর থাকবে না। তাহলে এটা আগে আমাদের জানতে হবে মা, যে আমি কে, কে আমার, কেন মরি যারে তপত্রয়, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি সংসারের মধ্যে। ইহা না জানি জীবের কইছে হিত হয়, জানাবে কে? একমাত্র গুরু কৃপা। গুরু ছাড়া তুমি তোমাকে চিনতে পারবে না। যাও চলে গুরুর গৃহে, গুরুর কাছে গুরু কৃপা যদি লাভ করতে পারো, তবেই তুমি তোমাকে জানতে পারবে। আর তুমি যখন তোমাকে জানতে পারবে, কি তোমার করণীয়, কি করা উচিত আর কোনটা উচিত নয়, সেটাও তুমি জানতে পারবে। নিতাই গৌর হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, মায়ার সংসারে ঘোর কলিযুগে জীব মায়ামোহে এমন ভাবে ডুবে আছে, জীব তার আসল পরিচয়, আসল ঠিকানা ভুলে গেছে, মনে নেই। এহন অবস্থা দেখে করুণাময় গৌর সুন্দর তিনি দেখলেন কি, জীব তো মায়ামোহে ডুবে আছে, ঘোর কলিতে তারা আবদ্ধ হয়েছে, তাদেরকে উদ্ধারের একটা উপায় বের করতে হবে। কলিহত জীবের আয়ু খুবই কম, এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা গোবিন্দ কৃপা লাভ করতে পারবে, সে পথ আমাকে দেখাতে হবে। তাই স্বয়ং করুণাময় ভগবান তিনি গৌর রূপে নদিয়ার মাঝে এসে জীবের দ্বারে দ্বারে এমন সহজ উপায় দিলেন, সেটা হলো কি, মধুমাখা হরিনাম সংকীর্তন। নাম করো, যেখানে থাকবে যেমন থাকবে, পথে ঘাটে চলো, কর্ম করো, অর্থ উপার্জন করো, কিন্তু বদনে তুমি হরিনাম মহামন্ত্র জপ করো। কি হবে তাতে? হরিনাম জপ যদি করতে পারো, সমস্ত জ্বালা দূরীভূত হবে। হরিনাম জপ করতে পারলে তুমি একটু একটু করে তোমার জীবনের সমস্ত কিছু মায়া, লোভ, লালসা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া, যেগুলো অনিত্য, নিত্য নয়, যেগুলো মিথ্যা, মিথ্যার পিছনে ছুটছি আমরা মা, সেখান থেকে আলোর পথে যেতে গেলে একটাই উপায়, গুরু কৃপা লাভ করো আর বদনে মধুমাখা হরিনাম। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীব আসল স্বরূপ সত্তা ভুলে গেছে বলেই আজ মায়া তাকে গ্রাস করেছে। আর এখান থেকে উদ্ধারের পর একমাত্র গুরু কৃপা, গৌর কৃপা। আহা, তাই দেখুন শাস্ত্রে কি বলছেন, যদি গুরু কৃপা লাভ করতে হয়, যদি গৌর কৃপা লাভ করতে হয় মা, তাহলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, তাই না? ঘরে বসে থাকলে ভক্তি হবে না, ভগবানকে জানা যাবে না। জানবার রাস্তা আছে। কলিযুগে ভগবানকে জানতে গেলে
তার মহিমা আস্বাদন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের কাজ। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, নিজের কাজ নিজেকে করতে হবে, এগুলো নিজেকে করতে হবে। মা, লীলা কথা শ্রবণ করো, ভাগবত কথা শ্রবণ করো। তবে হ্যাঁ, আর একটা বড় বিষয়, সেটা হলো অহংকার দূরীভূত করো। নিতাই গৌর হরি বল। অহংকার থাকলে যতই তোমার ভিতরে জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, যতই ভগবানের সেবা দাও, যেটাই করো না কেন, অহংকার থাকলে বাবা সবই কিন্তু শেষ, ভজন সাধন সব শেষ। তাই অহংকার আগে দূর করতে হবে। বৈষ্ণব মহাজন কি বলছে? আমরা একটু শাস্ত্র পড়ে মনে মনে ভাবি আমরা ভগবানের ভক্ত। কি গো মা, হরে কৃষ্ণ, একটু মন দেবেন কথার মধ্যে। আমরা যদি দিনে 5 বার ভগবানকে ভোগ দিই, মনে মনে ভাবি আমি ভগবানকে সেবা দিই দিনে 5 বার, আমি ভক্ত। কেউ যদি একটু মালা জপ করে, সে মনে মনে ভাবে আমি মালা জপ করি, ভগবানের নাম করি, আমি ভক্ত। নিতাই গৌর হরি বল। এটাই আমাদের সর্বনাশের মূল। মা, একটু ভালোবাসতে না বাসতেই ভিতরে আমাদের একটা অহংকার এসে যায়, তাই না? শাস্ত্রে বললেন, যার 4টে বদন, চতুর্মুখ ব্রহ্মা 4 বদনে গোরা গুণের কথা বলে, গোবিন্দের গুণের কথা বলে শেষ করতে পারে না। আর তুমি দুদিন ভগবানকে একটু মালা জপ করে ভালোবেসে তুমি যদি ভাবো যে তুমি বড় ভক্ত হয়ে গেছো, তাহলেই তো সেই মুহূর্ত থেকে তোমার একটু একটু করে পতন হতেই হবে। তাই আজ মহাজন কি বলছে দেখো, অগ চতুর্মুখে যে নাম বলিতে না রে, চতুর্মুখে যে নাম বলিতে না রে, এক বদন কার? যিনি মহাজন লিখছেন পদাবলী, সেই মহাজন বলছে যার 4টে বদন, 4 বদনে গৌর হরির গুণের কথা বলে শেষ করতে পারিনি। আমার তো 1টি বদন, আমার 1 বদনে আমি কত বলবো? আহা, 1 বদনে কত বলবো, চতুর্মুখে যে নাম বলিতে না রে, 1 বদনে 4 বেদ ষড়দর্শন পড়িয়া যে জনে, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। এত সুন্দর মহাজনী পদাবলী মা যদি একটু ভেঙে বুঝিয়ে দিই, আর আপনারা যদি একটু মনোযোগ দেন, খুবই ভালো লাগবে, এবং একটু একটু করে আমাদের অন্ধকার থেকে আলোর প্রকাশ হবে। কি বলছে? 4 বেদ ষড়দর্শন পড়িয়া যে জন নানাবিধ বেদ অধ্যয়ন করেছে, হ্যাঁ, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছে, সমস্ত কিছু শাস্ত্র অধ্যয়ন করবার পর যদি তার ভিতরে অহংকার এসে যায়, যদি গুরুর প্রতি, গোবিন্দের প্রতি যদি তার দীনতা না থাকে, শাস্ত্রী বললেন বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন। লোচন মানে আয়না, নয়ন, আর দর্পণ মানে আয়না। বললেন দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে যদি অনেক দামি মানে অনেক টাকা দিয়ে একটা আয়না কিনে তার সামনে ধরা হয়, মা, অনেক মূল্যবান আয়না, সেই দামি আয়না যদি সামনে ধরা হয় অন্ধ ব্যক্তির সামনে, সে কি তার মুখ দেখতে পাবে? তাহলে একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো মূল্য হয় না, তাই তো মা? ঠিক তদ্রূপ তুমি হাজারো শাস্ত্র অধ্যয়ন করো, যতই তোমার জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, সবার আগে তোমার ভিতরে রাখতে হবে দীনতা। আর সেই দীনতা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার অবস্থা হবে কি ওই অন্ধ ব্যক্তির ন্যায়। নিতাই গৌর হরি বল। বৃথা তার অধ্যয়ন, কোনো লাভ নেই, সবে বৃথা যদি ভিতরে দীনতা না থাকে। যত তুমি অর্থশালী হও আর পণ্ডিত হও, সবার আগে দীনতা রাখো, বিশ্বাস রাখো, ভক্তি রাখো।